একবার যখন সে ধর্ম পরিবর্তন করছে অটোমেটিক্যালি তার কিন্তু সেই কাস্ট সিস্টেমের যে সমস্ত ফেসিলিটি ছিল সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাচ্ছেন। যারা বর্তমানে অনেকে ধর্ম পরিবর্তন করেছেন, খ্রিস্টান হয়েছেন, বিভিন্ন ধর্মে চলে গেছে, জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এটাকে ক্লিয়ারিফাই করে দিয়েছে যে হিন্দু ধর্ম পরিবর্তন করে নিয়েছেন, খ্রিস্টান হয়ে গেছেন বা মুসলিম হয়ে গেছেন, তারা কিন্তু আর ওই অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আর পাবেন না। আর আপনারা দেখছেন সান্তালি টুডে, আর আমি সরেন সিপাইয়া। আজকে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শাকির হোসেন মহাশয়। তার কাছ থেকে জেনে নেব আজকে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে, আমরা সকলেই কম বেশি অবগত আছি। এসটি/এসসি যারা বর্তমানে এসটি/এসসি কিন্তু কোনো কারণবশত তারা ধর্ম পরিবর্তন করেছে বা ধর্মান্তর হয়েছেন, এই বিষয়ে আমরা জানতে চাই। প্রথমে জানাই নমস্কার। নমস্কার। এই ব্যাপারে দু এক কথা বলেন। হ্যাঁ হ্যাঁ চিন্তাদা আনন্দ নামে একজন খ্রিশ্চান ফাদার, উনি 2021 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে একটি মামলা করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে ওনার অ্যালিগেশন ছিল যে কিছু উচ্চ সম্প্রদায়ের ব্যক্তি তাকে জাতি প্রথা এইসব বিষয় নিয়ে তাকে অপমানজনক কথা বলে এবং তার অন্যায় অত্যাচার হয় তার ওপর। তো উনি একজন শিডিউল কাস্ট সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন। তো উনি দাবি করেছিলেন যে এটা যেহেতু কোনো এসসি বা এসটির ওপর যদি কোনো অ্যাট্রোসিটি হয়ে থাকে, অত্যাচার হয়ে থাকে, তাহলে এই ধরনের বিষয়টা SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী মামলা হয়ে থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে সেটা হয়নি, ব্যতিক্রম হয়েছিল। তো সেটাকে নিয়ে উনি চ্যালেঞ্জ করেছিলেন। তো কিন্তু আন্ধ্রা হাইকোর্ট রায় দিয়েছিলেন যেহেতু উনি বিগত 10 বছর আগেই ধর্ম পরিবর্তন করে উনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, সুতরাং সেক্ষেত্রে ধর্ম একবার পরিবর্তন করে নিলে তিনি কিন্তু তার আগের পূর্বের যে ধর্মের যে সুযোগ সুবিধা SC/ST হওয়ার সুবাদে অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধা থাকে এবং আরও অন্যান্য রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যত রকম সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা থেকে উনি বঞ্চিত হবেন। তো উনি এটাকে সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করেছিলেন। তো এই গত 24 মার্চ মহামান্য শীর্ষ আদালত ওনার এই মামলাটাকে খারিজ করে দেয়। এই অর্থেই খারিজ করে মহামান্য শীর্ষ আদালত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের অর্ডারটাকেই বহাল রাখে এবং সেখানে মহামান্য উচ্চ আদালত, মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এটাকে কনফার্ম করেন যদি কোনো এসসি একবার যখন সে ধর্ম পরিবর্তন করছে অটোমেটিক্যালি তার কিন্তু সেই কাস্ট সিস্টেমের যে সমস্ত ফেসিলিটি ছিল সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো এসসি এবং এসটি এই যে সম্প্রদায়ের এই যে বিভিন্ন যে সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয়েছে, যে সেন্ট্রাল ল, দি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী আমরা দেখেছি সমাজে যে অনেক এসসি এবং এসটি আছেন যারা বর্তমানে অনেকে ধর্ম পরিবর্তন করেছেন, খ্রিস্টান হয়েছেন, বিভিন্ন ধর্মে চলে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এটাকে ক্লিয়ারিফাই করে দিয়েছে যে হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্মে যদি সে ধর্মান্তরিত হয় তাহলে সে কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্টের আওতায় বা অন্যান্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা পাবেন। কিন্তু যদি সে খ্রিস্টান বা মুসলিম বা অন্য কোনো ধর্মে চলে যান, ধর্মান্তরিত হয়ে যান, তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। কেন? কারণ খ্রিস্টান ধর্মে কিন্তু এই জাতি প্রথা, উঁচু নিচু জাতিভেদ এটা কিন্তু নেই। তো এই কারণেই এটা ক্লিয়ারিফাই হয়ে গেছে। তো যারা বর্তমানে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গেছেন তারা কিন্তু আর ওই অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা পাবেন না। ইভেন তার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটাও কিন্তু বাতিল হতে পারে। সেটা অথরিটি তার বিষয়বস্তুটা দেখবে, তারা এটা ডিসাইড করবে। তো এটা হচ্ছে বিষয়। তো বর্তমানে আমাদের আশেপাশে, আমাদের গ্রামে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় অনেক সম্প্রদায় আছেন এসসি বা এসটি যারা অলরেডি ধর্ম পরিবর্তন করে নিয়েছেন, খ্রিস্টান হয়ে গেছেন বা মুসলিম হয়ে গেছেন, তারা কিন্তু আর ওই অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আর পাবেন না। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত। যে আমরা বর্তমানে দেখছি অনেকেই হয়তো কনভার্ট হয়ে গেছে, অনেকেই কনভার্ট হয়ে গেছেও, কিন্তু চাকরি করছে, অনেকেই আবার চাকরির জন্য অ্যাপ্লাই করছে। মহাশয় আপনার কি মত এতে? দেখুন, বিষয়টা হচ্ছে যে যখন
তার সে এই কাস্টে ছিল, এসসি বা এসটি ছিলেন, তার কাস্ট সার্টিফিকেট ছিল, উনি সুবিধাটা নিয়েছেন, চাকরি করছেন, পরবর্তীকালে সে ধর্ম পরিবর্তন করতে পারে, সে করেছে, সেক্ষেত্রে এটা খুব একটা এফেক্টিভ হবে না, এটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু যারা বর্তমানে এসসি বা এসটি ছিলেন, রয়েছেন, অথচ অনেক আগেই উনি ধর্ম পরিবর্তন করে নিয়েছেন, কিন্তু তিনি আজও পর্যন্ত তার কাস্ট সিস্টেমের যে কাস্টিং সার্টিফিকেটটা যেটা আছে, কাস্ট সার্টিফিকেট, সেটার সুযোগ সুবিধা কিন্তু আজও উনি নিয়ে যাচ্ছেন সরকারিভাবে। সরকার তো আর জানে না। তো সেক্ষেত্রে যদি ধর্ম পরিবর্তন করার পরেও সে যদি সেই সার্টিফিকেটের ফেসিলিটি নিয়ে থাকে, তাহলে এটা তো বৈধ নয়, কারণ সুপ্রিম কোর্ট এটাকে অলরেডি নস্যাৎ করে দিয়েছে, জানিয়ে দিয়েছে যদি কেউ ধর্ম পরিবর্তন করে অটোমেটিক সেটা ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল, তাহলে সে কী করে ফেসিলিটি নিতে পারে। তো এক্ষেত্রে যদি এরকম কোনো অভিযোগ থাকে, সেটা কনসার্ন অথরিটি দেখবে, এটা নির্দিষ্ট যে সমস্ত কম্পিটেন্ট অথরিটি আছে তাদেরকে জানাতে হবে। কারণ এখনও দেখা গেছে অনেকেই আছেন গ্রামেগঞ্জে, উনি খ্রিস্টান ধর্ম নিয়ে নিয়েছেন, অন্য ধর্মে মুসলিম হয়ে গেছেন, অন্যান্য ধর্মে চলে গেছেন, তো কিন্তু উনি আজও পর্যন্ত সেই ফেসিলিটিটা নিয়ে যাচ্ছেন। এসসি হওয়ার সুবাদে, এসটি হওয়ার সুবাদে যে ফেসিলিটি সরকার দেয়, সেই সুবিধাটা উনি ভেতরে ভেতরে নিচ্ছেন। সরকার তো আর জানে না যে এই ব্যক্তি অলরেডি ধর্ম পরিবর্তন করেছে আজ থেকে 10 বছর আগে। তো এটা কনসার্ন অথরিটিকে জানাতে হবে, অথরিটি তারা স্টেপ নেবে। তো এখানে আমাদের কিছু করণীয়, আপনাকে আইনের রাস্তায় দ্বারস্থ হতে হবে, আইন তার ব্যবস্থা নেবে। আইন যদি প্রশাসন যদি মনে করে তার কাস্ট সার্টিফিকেটটা তাহলে ইমিডিয়েটলি বাতিল হওয়া উচিত, যেহেতু উনি ধর্ম পরিবর্তন করে নিচ্ছে, সেটা প্রশাসন পদক্ষেপ নেবে, ইনকোয়ারি হবে। আপনারা যদি কাস্ট সার্টিফিকেট তো ন্যাচারালি এসডিও হচ্ছে দিয়ে থাকে, এসডিওর কাছে যদি আপনারা কোনো ডেপুটেশন দেন, এবার এসডিও সেটাকে ইনকোয়ারি করে দেখবে, এবং সে যদি মনে করে, এসডিও যদি মনে করে এটা ফিট ম্যাটার, সেটা বাতিল করতে পারে, সেটা প্রশাসনের উপর ডিপেন্ড করছে।